আমাদের দাবি একটাই, লাউড অ্যান্ড ক্লিয়ার, অধ্যাদেশ না দিলে আমরা রোড অবরোধ করে রাখবো। যতক্ষণ অধ্যাদেশ না দিবে ততক্ষণ আমরা ঘরে ফিরে যাব না, হয়তো অধ্যাদেশ নয়তো মৃত্যু। আমাদের এখন দাবি একটাই, সেটা হচ্ছে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ কবে পর্যন্ত জারি করবে এটার দিক নির্দেশনা আমাদেরকে প্রদান করতে হবে। কথা রাখে না, এটা সরকারই জানে, আমরা জানি না। আমাদের সাথে কাহিনী শুরু হয়েছে অধ্যাদেশ নিয়ে। দাবিগুলোর বিষয়ে তারা বলতেছে করবে, প্রতিবারে বলতেছে করবে, এবার ফাইনাল এভাবে গত 30 তারিখে আমাদেরকে বলেছে যে জানুয়ারির 1 দ্বিতীয় সপ্তাহের মধ্যে কনফার্ম করবে, কোনো মিস নাই। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। বিভিন্ন সিন্ডিকেটের কারণে আমাদেরকে অধ্যাদেশ দেওয়া হয়নি, কিন্তু আমরা অধ্যাদেশের কারণে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছি। আমরা চাই আমাদের অধ্যাদেশটা দেওয়া হোক। আগামীকালকে বৃহস্পতিবার এই দ্বিতীয় সপ্তাহ শেষ, কিন্তু আমরা কোনো ওরকম কিছু পাচ্ছি না ফিডব্যাক সরকারের পক্ষ থেকে। এবং আমাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানাতে হবে আমাদের ঢাকা কলেজ, বেগম বজরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং ইডেন কলেজ, এই 3 কলেজের আজকের কর্মসূচি সায়েন্স ল্যাব ব্লকেট, আর বাংলা কলেজ টেকনিক্যাল ব্লকেট এবং সোহরাওয়ার্দী কবি নজরুল তাঁতিবাজার ব্লকেট। আমরা চাই আমরা একটা পরিচয় নিয়ে বাসি, ক্লাস করি। আমরা যখন ক্যাম্পাসে যাই তখন ম্যাম স্যাররা বলে আমরা কলেজের স্টুডেন্ট। কেন? আমরা তো স্বতন্ত্র ইউনিভার্সিটিতে এক্সাম দিছি, প্রপার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। ওরা যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে গার্ড নিয়ে আমাদের এক্সাম নিতে পারছে, সো এখন আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে কেন মেনে নিতে পারে না?